যাওয়ার চেষ্টা করেছিলাম কোটিলিঙ্গেশ্বর আর পৌঁছে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। সোজা বেরিয়েছিলাম কোটিলিঙ্গেশ্বর যাওয়ার জন্য প্ল্যাটফর্মে ঢুকে দেখি সোজা বাজার, উল্টো দিক দিয়ে বেরিয়ে দেখি পৌঁছে গিয়েছি বোটানিক্যাল গার্ডেনে। কি হলো কেসটা? আরে বাবা, কেসটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে ওয়েলকাম জানাচ্ছি আমি রাখি, তোমাদের প্রিয় চ্যানেল সৌরভ অ্যান্ড রাখি ব্লগে। ভিডিওটা স্কিপ না করে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা আসছে ভিডিওতে। ইউটিউব এমন একটা জায়গা এখন দাঁড়িয়ে আছে যে কোনো কিছু একটা নতুন কিছু শুরু করা বলো, কোনো রান্নার ট্রাই করতে হবে নতুন ফার্স্ট টাইম সেটা বলো, বা কোনো জায়গায় যাওয়া থেকে শুরু করে সব কিছুই যেন প্রথমে যে জিনিসটার কথা মাথায় আসে সেটা হচ্ছে ইউটিউব। মানে ইউটিউব থেকে এমন একটা ভরসার জায়গায় দাঁড়িয়ে গেছে ইউটিউবটা, যে ইউটিউব থেকে আমরা শিওর এই সলিউশনটা পেয়ে যাব, এটাই হচ্ছে আমাদের মাথায় এখন ঢুকে গেছে। তো সেই ইউটিউব দেখি এখন আমরা আরেকটা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করছি, দেখি আমরা কতটা কি সফল হই। ইউটিউব দেখি পুরোটা ইনফরমেশন নিয়েছি। আগে কিন্তু ব্যাঙ্গালোর থেকে সেই জায়গাটা যাওয়ার কোনো রকম কোনো জানকারি ছিল না। তো এই প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি ওখানে যেতে পারি কি না। আর জায়গাটার নাম হলো কোটিলিঙ্গেশ্বর। প্রথমে ব্যাঙ্গালোর থেকে কোটিলিঙ্গেশ্বর যেতে গেলে কোন কোন বাস, কোন অটো, কোন স্টেশন বা কোন ট্রেন হয়ে যেতে হবে সেই সব কিছু কিন্তু ডিটেলস দিয়ে, যারা ব্যাঙ্গালোর থেকে যেতে চাইছে তাদের জন্য এবং যারা এমনিও যেতে চাইছে তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। তাই প্রথমেই বলবো স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। বাস চেপেছিলাম আমরা কেএসআর বাস স্ট্যান্ডে আসার জন্য। আমরা ছিলাম যেখানটায় বোমাসান্দ্রা, তো বোমাসান্দ্রা থেকে পুরো কেএসআর যাওয়ার জন্য বাসে চাপলাম। আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ডটা পুরোটা 25 টাকা করে পার পার্সন নিল। তারপর আমরা কিন্তু কেএসআর রেলওয়ে স্টেশন, এইটা বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকেই কিন্তু রেলওয়ে স্টেশন এরকমভাবে লেখা আছে। রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিট কেটে নেবো আর দেখি কত কি টিকিট। 45 টাকা করে মোটামুটি টিকিটটা নেয়, এবার দেখি কতটা কি নেয় না নেয়। পুরো স্টেশনটার ভিতরটাতে না পুরো একটা মার্কেট রয়েছে, এদিকেও মার্কেট রয়েছে, এদিকেও মার্কেট। কোন দিকে যেতে হবে জানি না। এই তো রেলওয়ে স্টেশন, এদিকে লেখা রয়েছে। এরকমভাবে যে অ্যারোগুলো রয়েছে না, এগুলো ফলো করে করে চলে যাবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আর ভিতরে প্রচুর দোকান, কত জিনিসের দোকান রয়েছে, একেবারে পুরো হাট বসেছে মনে হচ্ছে। জানি না প্রতিদিন বসে কিনা, তবে আজকে এলাম, আজকে তো দেখতে পাচ্ছি এটা রয়েছে। আর আজ হচ্ছে রবিবার, আজকে রবিবারে আমরা এসেছি। এই দিকটা দিয়ে এলাম, দিয়ে এই তো এই দিকটা দিয়ে এলাম, তারপরে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এখানে দুদিকেই সিঁড়ি আছে, যেদিকেই সিঁড়িতে উঠে যাও না কেন একদম সেম রেলওয়ে স্টেশনেই যেতে পারবে। মানে দুদিকে সিঁড়ি থেকে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আর যদি সমস্যা হয় এখানে যে কাউকে জিজ্ঞেস করে নিলেই কিন্তু বলে দেবে স্টেশন কোনটা, ঠিক আছে, কোন দিক দিয়ে উঠলে স্টেশন পেয়ে যাবে না পাবে, কোনো অসুবিধা হবে না। ওই স্টেশন চলে এসেছি। স্টেশনটার নাম হচ্ছে ক্রান্তিব্রা স্টেশন। এদিকে একটা সেই যেমন আমরা এই রেস্টুরেন্টটা, সেই হলদিরামের রেস্টুরেন্টে যেরকম দেখতে পাই এনজেপি গেলে, ঠিক সেরকম রেস্টুরেন্ট একটা রয়েছে। আর এদিক দিয়ে স্টেশন চলে এসেছি। উপরে রেল, কীরকম কী ব্যবস্থা কিছু বুঝতে পারছি না এখানে। ট্রেনের টিকিটটা মোবাইলেই কেটে নেব, লোকাল ট্রেনের টিকিট। আর দেখি কটায় ট্রেন টাইম আছে না আছে। যাওয়ার প্ল্যান ছিল কোটিলিঙ্গেশ্বর, আর যাচ্ছি আমরা লালবাগ বোটানিক্যাল গার্ডেন, যেটা আগের দিন আমরা ঘুরে এসেছি অলরেডি। আর কিছুটা ঘোরা হয়েছে, কিছুটা ঘোরা বাকি ছিল। ভীষণ বড় এরিয়া তো, তাই গোটাটা ঘোরা হয়নি, তাই প্ল্যানটা চেঞ্জ করে আবার হয়ে গেল। প্ল্যান চেঞ্জ করার কারণ জানলে মানে হাসতে বাধ্য। এসে দেখি ট্রেন এত লেট, মানে এখন স্মার্ট দুনিয়ায় আমরা ট্রেনের টাইম কিছু না দেখেই চলে এসেছি। ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। তারপরে দেখি ট্রেন প্রচুর দেরি আছে, মানে প্রচুর লেট ট্রেনটা অলরেডি। তো যে সময় ট্রেনটা ওখানে নিয়ে গিয়ে পৌঁছতো আমাদের মোটামুটি যেতে 5:30 6টা, আবার ফিরে আসতে আসতে রাত 10টা 11টা বেজে যেত। সেই সময় সম্ভব নয়, তো তার জন্য প্ল্যানটা চেঞ্জ করলাম। মোটামুটি এই বাস স্ট্যান্ড থেকে, মানে স্টেশনটা থেকে উঠেই বাস স্ট্যান্ড হয়ে গেলাম, যেখান থেকে নেমে পুরো স্টেশনে গিয়েছিলাম।
ওপর দিক দিয়ে উঠে বাস স্ট্যান্ডে আবার এসে আমরা 356 বাস ধরলাম, যেটা যাচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের দিকে। আর আপাতত বাস পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি। 15 টাকা করে ভাড়া দেখাচ্ছে অনলাইনে। দেখি এখানে আশা করছি 10 টাকা কি 12 টাকা হতে পারে। আর কত করে পৌঁছে সেটাই দেখা। এই হচ্ছে বাস স্ট্যান্ডের পিছনে, মানে এখান থেকে বাস গাড়ি নামিয়ে দেবে। এসে বাঁদিকে টিকিট কাউন্টার থাকবে। কত করে টিকিট নিল? 30 টাকা করে। দেখিয়ে দাও। 30 টাকা করে, আমরা 3 জনের 90 টাকা করে টিকিট এলাম ধরো। আর এদিকে হচ্ছে 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা, আর বাকি জন্য 30 টাকা করে। এখান থেকে টিকিট কেটে একদম সোজা এই দিক দিয়ে ঢুকে যাবো। বোটানিক্যাল গার্ডেনে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পিছন দিকটা পুরো ফুলে ভর্তি। আর একটা দারুণ রকম জিনিস দেখানোর আছে। মানে আমি এখনো অবধি যতগুলো জায়গায় ঘুরেছি, ততগুলো জায়গায় মানে যতগুলো পার্ক বলো, বোটানিক্যাল গার্ডেন বলো, তার মধ্যে কিন্তু একদম দারুণ, মানে কোনো জায়গায় আমি দেখিনি সেরকম একটা জিনিস। তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে জায়গাটা দেখিয়ে দিই। ওইটা দেখতে পাচ্ছ, ওইটা একটা পুরো ঘড়ি, মানে ফুল দিয়ে টাইমগুলো লেখা আছে। আর ঘড়িটা পুরো কাঁটাটা ঘুরছে। একটু জুম করি, জানি না কতটা কি দেখতে পাবে। দেখো পুরো ঘড়িটা ঘুরছে কিন্তু, আর টাইম বাই টাইম দেখা যাচ্ছে। আর জায়গাটা এত সুন্দর। আর লেখা রয়েছে ফ্লোরাল ক্লক ওয়াচ, না সরি হ্যাঁ ফ্লোরাল ক্লক। পুরো একেবারে এত সুন্দরভাবে ফুলের এরকম ঘড়ি এই প্রথমবার দেখলাম। আর চারিদিকের দৃশ্যটা একবার মন কেড়ে নিচ্ছে, একদম ফুলে ভর্তি চারিদিকটায়, দারুণ লাগছে দারুণ। তার মধ্যে আবার বৃষ্টিও চলে এসেছে। দেখি কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে, ফোনটার জন্য হলেও অন্তত। ঘুরতে ঘুরতে খিদেও পেয়েছে অনেকটা। এখানে তো সেরকমভাবে ভাত এসব কিছু তো পাওয়া যাবে না। একটা ঝালমুড়ির দোকান পেয়েছি, যেখানে ফল টল সব কিছু বিক্রি করছে। ঝালমুড়ি 50 টাকা করে নিচ্ছি, দেখি কিরকম খেতে এখানে ঝালমুড়ি। হ্যাঁ, এটা সুইট কর্ন। আর এখানে সব লিখে দেওয়া আছে কত কি দামগুলো। পুরো এরকম কেটে কেটে ফল বিক্রি করে, পুরো বাটিতে করে করে। সব রকমের ফল রয়েছে, আম, আপেল, আনারস, শসা, সব কিছু রয়েছে সব। আর এই জিনিসটা মনে হচ্ছে ছাতার মতন কিছু একটা খুলছে, যেটাতে দাঁড়াতে পারবো। বৃষ্টি তো মাথার উপর পড়ছে, তার সাথে এরকম জায়গায় দাঁড়িয়ে এরকম ঝালমুড়ি এক একটা করে 50 টাকা করে নিল এক একটা। ঝালমুড়িটা জাস্ট নিলাম, বৃষ্টিতে একদম ভাসিয়ে দিল। তারপর বন্ধ হয়েছে। দারুণ হয়েছে খেতে, ভালো লেগেছে খুব। আর আমিও 2-1 নিলাম, বেশ ভালোই করেছে। এখানে তেলটা না খুব কম ব্যবহার করে, বেশ ভালোই লাগলো আপাতত। ঝালমুড়িটা হাতে পেয়েই খিদের চোটে নিজেও একটু খেয়ে নিলাম, আর মেয়েটাকেও একটু খাইয়ে দিলাম। সত্যি এবার মনে হচ্ছে কোটিলিঙ্গেশ্বর না গিয়ে এই জায়গাটা এসে না এলে হয়তো এত সুন্দর মুহূর্তটা কাটাতেই পারতাম না। বাজে বিকেল 3:41, আর আমরা লাঞ্চ সারলাম ঝালমুড়ি দিয়ে। এরকম কিছু কিছু দিন হলে মন্দ হয় না বৃষ্টির নিচে। আর এই জায়গাটা এতটা সুন্দর লাগছে না, পিছন দিকটা আমার ব্যাগটা পুরোটাই ফুলে ভর্তি, একদম ফুলের গার্ডেন পুরোটা, একেবারে এত সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকটা ফুলে ভর্তি। আর যেহেতু বোটানিক্যাল গার্ডেন, বিভিন্ন ধরনের গাছগাছরা তো আছেই এর সাথে। দিক নির্দেশকের কথায় এদিকে এসেছিলাম গোলাপ গাছের বা গোলাপ বাগানে আসা পেয়ে বা দেখবো বলে। দেখতে এসে দেখতে পেয়ে গেলাম এত সুন্দর একটা জিনিস। জিনিসটা কোনো ঘরও নয়, কোনো বসার জায়গাও নয়, তবে চারপাশের শোভাটা বেশ বাড়িয়ে দিচ্ছে এই একটা জিনিসই। এখানে কিন্তু সবুজ ঘাস, গাছপালা, বিভিন্ন রকমের ফুল ছাড়া আরও অনেক কিছু আছে। বিভিন্ন রকমের পশু পাখি, যেমন কাঠবিড়ালি, খুব ভালো লাগছে জিনিসগুলো। ওই যে সামনে দিক নির্দেশক আবারও আমাদেরকে পথ নির্দেশ করে দিচ্ছে, একটু এগিয়ে গেলেই নাকি গোলাপের বাগানের পথ পাওয়া যাবে বা গোলাপের বাগানে দেখা পাওয়া যাবে। এই কথা অনুযায়ী রোজ গার্ডেন নাকি বলছে এইদিকে, মানে এখনো এই দিকটা দিয়ে যেতে হবে। গিয়ে দেখি আছে কিরকম রোজ গার্ডেন, কতটা কি। আগের দিন কিন্তু ওয়াটারফলস যেটা ছিল, লেক আর ওয়াটারফলস, ওই দুটো দেখেছিলাম, কিন্তু রোজ গার্ডেন সেরকম চোখে পড়েনি। অনেকটা অন্ধকারও হয়ে গিয়েছিল আগের দিন, সেজন্য দেখাও হয়নি। দেখি আজকে দেখতে পাই নাকি। ওর মজা দেখো। ওর নিজের মতন বকে যাচ্ছে, নিজের মতন। ও যা ভালো লাগছে, কুকুরগুলোকে দেখছি যাবো, পাখিগুলোকে দেখছি যাবো করছে, নয় রে? হ্যাঁ,
আচ্ছা, গোলাপ বাগানের এই দশা, কিছু সেরকম ফুল তো দেখতে পাচ্ছি না, এই অল্প স্বল্প। অনেকটা এগিয়ে চলে এসেছি, মেয়েটাকে খাওয়ানো হয়ে গেছে। এই সামনে তোমাদের দেখাই, এই সামনে কিছু একটা রয়েছে, ঘড়ি কাটা এখন 4টে। তো সামনে কিছু একটা রয়েছে, সিঁড়ির ওপর দিয়ে আমরা উঠে যাই, উঠে দিয়ে দেখি কি আছে, তারপর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই হচ্ছে ওপরের দৃশ্য, তোমরা দেখতে পাচ্ছ ওপরে কি কি আছে। ওই যে দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছে, জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। না, জুম হচ্ছে না, সরি, দেখাতে পারলাম না। চলো আমরা এদিকে এবার হাঁটতে হাঁটতে যাবো, তোমাদের কি আছে সবই দেখাবো। এখানে এসে যেটা বুঝলাম, মানে যে যেরকম পায় একটা, ফলের দামগুলোর কথা বলছি। এক বাটি করে এরকম ছোট বাটি, যেগুলো আমাদের ওদিকে মাংসর ঝোল দেয়, একদম সোজা বাংলায় বলছি, একদম সোজা কথা। পুজো বাড়িতে গেলে যে বাটিগুলো করে মাংসের ঝোল দেয়, শালপাতার বাটি, ঠিক সেরকম বাটির এক বাটি করে ফল দিচ্ছে। আর ফলগুলো হচ্ছে আনারস আছে, তরমুজ আছে, তরমুজে কিন্তু বীজ ছাড়িয়ে দিচ্ছে না, পুরো তরমুজগুলো পিস পিস করে খোলা ছাড়িয়ে দিয়ে দিচ্ছে, শসা, সবকিছু দিচ্ছে। এক বাটি দাম কোথাও 30, কোথাও 50, কোথাও 100, কোথাও 120, এরকম ভাবে নিচ্ছে। এবার যে যেরকম পারছে সেরকম ভাবে নিচ্ছে, এখানে কিন্তু কোনো ফিক্সড রেট নেই। তাই যেখানেই খাবেন আর যাই খান না কেন বুঝে শুনে খাবেন। আর একটা কথা বলি, এই পার্কটার ভেতরে, মানে বোটানিক্যাল গার্ডেনটার ভেতরে ঢোকার আগে অবশ্যই নিজেদের ব্যাগে একটা করে জলের বোতল ক্যারি করবেন, নইলে এই পুরো পার্কের কোনো এরিয়ায় কিন্তু জলের বোতল অ্যালাউ নেই। পুরো প্লাস্টিক রেস্ট্রিক্টেড একটা এরিয়া, আর জলের বোতল তো পাবেনই না। কোল্ড ড্রিঙ্কস এগুলো পাবেন, তবে ওই বলে না জলের স্বাদ, দুধের স্বাদ ঘোলে মেটে কি, তাই সেরকম হচ্ছে জলের স্বাদ কোনোদিনও মানে ওই থামস আপ, পেপসি এগুলোতে মিটবে না। তাই সবসময় জলের বোতল ক্যারি করবেন। আর এমনিতেও যেখানেই বেড়াতে যান না কেন, যেখানেই যান না কেন, একটা করে ব্যাগে জলের বোতল ক্যারি করা অবশ্যই দরকার, প্রচণ্ড দরকার বলে মনে করি। আর এখানে এসে যে জিনিসগুলো, ঝালমুড়ি এগুলো খাওয়ার বদলে একটু ফ্রুটসগুলো, মানে ফল টলগুলো একটু কেটে কুটে মানে চেষ্টা করবেন খেয়ে দেখার, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের ওইদিকে তো আর এরকম পাওয়া যায় না, খুব ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমি পিছনে চলে এসেছি, একদম লেকটা তো দেখালাম, আর লেকটা পুরো তোমাদের দাদা দেখালো, আর পুরো ঝর্ণাটার কাছে চলে এসেছি। এবার ঝর্ণাটা দেখাবো, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু যেমন তেমন ঝর্ণা নেই, বেশ বড় সড়োই একটা ঝর্ণা রয়েছে। তার উপর একটু আগে একটু বৃষ্টি পড়লো, তার জন্য ঝর্ণাটা আরো সুন্দর লাগছে। এইখানটা থেকে ঝর্ণাটা এটা শুরু হচ্ছে, এটা একদম ছোট্ট পাড়া একটা জায়গা, পুরো এই লেকটাতে ঝর্ণা জলটা এসে পড়ছে। আর ওই সাইডটাতে একটু উঁচু পাড়া জায়গাটাই ছিল, ঝর্ণাটা যদিও একটু আগে জলটা পড়ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। দেখি একটুখানি ওয়েট করে জলটা পড়ে নাকি। ওইখানটা থেকে না জলটা একটু আগে পড়ছিল, ঝর্ণার জলটা, এখন আর পড়ছে না, মানে বৃষ্টির জলটা পুরোটা পড়ে গেছে, একদম বন্ধ হয়ে গেল। খুব অল্প স্বল্প পড়ছে, ক্যামেরায় ধরা পড়া সম্ভব নয়, একটু জুম করে দেখাবো, আশা করছি বুঝতে পারছো। না পারাটাই স্বাভাবিক। তো এখানে থেকে পুরোটা থেকে জলটা পড়ছিল, দারুণ মারাত্মক সুন্দর লাগছিল, কিন্তু কিছু করার নেই, একটু আগে হলে দেখাতে পারতাম, কিন্তু এখন পুরো বন্ধ। আর এই লেকটাই পুরো পেরিয়ে গিয়ে ওইখানে জলটা পড়ছে, এদিকে ছোটখাটো একটা ঝর্ণা তৈরি হয়েছে, এদিকটা খুব সুন্দর লাগছে। এই যে এই সাইডটা ওয়াটারফলসটা থেকে, মানে জলটা পড়ার একটা টাইমিং আছে, জানতাম না। এই হচ্ছে টাইম, 7টা থেকে 7:30 অবধি
পড়বে, তারপরে বন্ধ, তারপরে 8টা থেকে 8:30 পড়বে, তারপর বন্ধ, আর 4টে থেকে 4:30 অবধি ছিল, এখন 4:38 বাজছে, বন্ধ হয়ে গেছে, আবার শুরু হবে 5:30 থেকে 6টা অবধি। এতটা টাইম তো ওয়েট করা সম্ভব নয়, তো চলে যাব। যারা যারা আসবে এই টাইমটা মেনটেন করে এই দিকটা পানে আসবে, মানে এই ওয়াটারফলসের দিকটা। ওয়াটারফলসের ঠিক কোন দিকে আছে সেগুলো তো ওই যে দিক নির্দেশক বোর্ডগুলো রয়েছে সেদিক দিয়ে অনায়াসে তোমরা এসে দেখতে পেয়ে যাবে। কিছুটা উপরে উঠে আসার পর এই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি, আর এত সুন্দর মনে হচ্ছে আমরা পাহাড়ে ঠিক দার্জিলিংয়ে চলে এসেছি। একটা কিছু শব্দ শুনতে পাচ্ছি, আর মনে হচ্ছে কোনো ওয়াটারফল এখানে আছে। চলো যাই, তোমাদেরকেও দেখাবো। ব্যাঙ্গালোরের এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করার পর জলের কষ্ট হলেও বা জল পাওয়ার অসুবিধাটা হলেও খাবার দাবার কোনো অসুবিধা হবে না, কারণ ভুট্টা, ঝালমুড়ি, বিভিন্ন রকমের ফল এগুলো পরকে পরকে রয়েছে, তার সাথে বাংলার পাঁপড়ও রয়েছে, আর রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি, কত প্রাচীন পুরনো পুরনো গাছগাছলা, আর রয়েছে সেই কটন তুলোর গাছ, বিশাল বড় একটা বৃক্ষি কটন তুলোর গাছ, যেটা থেকে কটন পরে পুরো জায়গাটা যেন ভরিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন স্নো পড়েছে, এতটাই সুন্দর বার্তা বহন করছে জায়গাটার। আর ছবি তুললে তো আরোই এক বার্তা বহন করবে। চারপাশের পরিবেশটা দেখে দার্জিলিং বা পাহাড়ি এলাকার থেকে কম কিছু মনে হচ্ছে না, যদিও পাশেই পাহাড় ছিল। পাহাড়টায় আর এই পর্বে তোমাদেরকে দেখালাম না বা নিয়ে গেলাম না, আগের পর্বটাই তোমরা দেখতে পারো। আর এই কেন্দ্রগুলো কিন্তু সাইজে ভীষণ বড় ছিল, যেটা এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলা অসম্ভব হয়ে উঠছিল। যদি কোনোদিন নিজের চোখে যাও তাহলে দেখে নিও কতটা দানবের মতন দেখতে ছিল এখানকার কেন্দ্র। যাই হোক, সমস্তটাই ফুটিয়ে তুললাম, আশা করছি কিছুটা হলেও তোমাদের হেল্পফুল হলো। ভিডিওটার শেষে একটাই কথা, লাইক, কমেন্ট আর নতুন সদস্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন আর অন্য একটা ভিডিওতে। আজকের মতো